মানুষ মারা গেলে ইসালে সওয়াবের উদ্দেশ্যে 40 জিয়াফত বা ফাতেহা কুলখানি এগুলি করবেন। এগুলি মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। এই ব্যাপারে একাধিক হাদিস শরীফ আছে। তো সেই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনার তৌফিক অনুযায়ী আপনি আয়োজনটা করবেন। গরু জবাই করা এটা বাধ্যতামূলক নয়। আপনার যতটুকু তৌফিক আছে অতটুকু করবেন। যদি মনে করেন যে আপনি 4 দিন বা 5 দিনে একবার করতে পারবেন, একবারই করবেন। 10 দিনে করতে পারবেন না, 40 দিনে একবার করবেন, তাও পারে। একবার যদি তৌফিক, একবার আপনি যদি পারেন 4 দিন একবার, 10 দিন একবার, 20 দিন একবার, 40 দিন একবার, এভাবে যদি 3-4 বার করেন, তৌফিক থাকলে আপনি একাধিকবার করবেন। তৌফিক কম, আয়োজন তৌফিক অনুযায়ী হবে। কথা বুঝতে পারছেন? এটা মুস্তাহাব পর্যায়ের একটা আমল। 3 দিন পর্যন্ত করা যাবে না। 3 দিন ফতোয়া শামি এবং ফতোয়া কাজী খানের মধ্যে আছে, যেদিন মারা গেছে ওই দিন, এরপরের দিন, এরপরের দিন, এই 3 দিন কোনো জিয়াফত করা যাবে না। করলে মাকরু হবে, গুনাহ হবে। 3 দিনের পরের থেকে আপনার সুবিধা অনুযায়ী তৌফিকের উপর নির্ভর করে আপনি আয়োজনটা করবেন। যেখানে লাশ গোসল দিয়েছেন ওই জায়গাটা সুরক্ষিত রাখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। গোসল শেষ, আপনি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে মোমবাতি জ্বালাইতে হবে বা সুগন্ধি জ্বালাইতে হবে, এই ধরনের কোনো রেওয়াজ ইসলামে নাই। এগুলি আমাদের সামাজিকভাবে চলে আসছে, আস্তে আস্তে এগুলি থেকে বের হয়ে আসেন। আপনার যেটা কাজ সেটা হলো, মানুষ মারা গেলে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনার কাশফের উপর ডিপেন্ড করে বলেছেন, মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত রুহুটা আপনার বাড়িতে আসা যাওয়া করে, সায়ের করে। এই জন্যে এই 40 দিন আপনি বিশেষ কিছু আমলের ব্যবস্থা করেন। যেমন প্রত্যেক দিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করবেন, কিছু না কিছু কোরআন তেলাওয়াত করে ওই রুহে বক্সায় দিবেন। কিছু ফাতেহা পড়বেন, একটা দোয়া পড়বেন, তসবিহ পড়বেন, বিভিন্ন দোয়া আছে না, এগুলি পরে তার রুহে বক্সায় দিবেন। একটানা 40 দিন এরকম কিছু একটা আমলের ব্যবস্থা করেন। সেটা হলো কাজের কাজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন।